গুড মর্নিং অ্যান্ড এগেন ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ। কেমন আছো সবাই? অবশ্যই কমেন্ট করে জানিও। আমি ভালোই আছি। কিছুদিন আগে আমি গিয়েছিলাম বাড়িতে, তারপরে এখান থেকে মাতাবাড়িতে গিয়েছি। এর আগের ব্লগে তোমরা জানি দেখতে পেয়েছিলে যে আমি বাড়িতে গিয়েছিলাম। তারপরের দিন গিয়েছিলাম মাতাবাড়িতে, কারণ অনেক দিন ধরে মায়ের খুব ইচ্ছে ছিল মাতাবাড়িতে যাওয়ার, কিন্তু প্রি প্ল্যান করলে কখনো যেতে পারিনি। তারপরে সাডেন প্ল্যান হয় আর সাডেন আমরা চলে যাই। কথা বলতে বলতে মাতাবাড়িতে চলেও আসলাম। আমাদের বাড়ি থেকে মাতাবাড়িতে যেতে বেশি একটা সময় লাগে না, অল্প কিছুক্ষণের মতনই লাগে। সেই ছোটবেলা থেকে যখনই আমরা মাতাবাড়িতে যাব প্ল্যান করতাম, তখন যে একটা আনন্দ হতো মনের ভিতর, এখনো আমার ঠিক সেরকমটাই হয়। তো এখানে মন্দিরে যাওয়ার পর নিচে থেকে আগে ভোগ নিলাম, তারপরে ভোগ দেওয়ার জন্য ভিড়ে দাঁড়িয়ে পড়লাম আমি আর মা। আর ওই দিন সানডে ছিল, এমনিতেই তো মাতাবাড়িতে অনেক বেশি ভিড় হয়, তবে সানডেতে অন্য দিনের থেকে অনেকটাই বেশি ভিড় থাকে। তো আমরা যেই জায়গাতে দাঁড়িয়েছিলাম তখন তো খুব সকাল ছিল, প্রায় 10টার মতো বাজে। তখন সেই রকমটা ভিড় ছিল না, তো তার জন্য আমরা তাড়াতাড়ি ভোগ দিয়ে দিতে পারলাম। তো আগে তো বড় দরজাটার দিকেও ভোগ দেওয়া যেত, কিন্তু এখন এই ছোট দরজাটার দিক থেকে মাকে সবাই ভোগ দেয়। তো এখান থেকে ভোগ দেওয়ার পর প্রণাম করে ভেবেছিলাম সামনের দরজাটাতে গিয়ে প্রণাম করব আবার, কিন্তু ওইখানটায় এতটা ভিড় ছিল যে আর পারিনি। তোমাদের সাথে দেখাচ্ছি, এই দেখো এতটা পরিমাণে ভিড় ছিল। তো আমি মাকে বললাম তুমি যাও, তুমি ভোগটা দাও। মা বললো যে না তুই দে। তারপরে এইখান থেকে মহাদেবের মন্দিরে গিয়ে বাবা মহাদেবকেও প্রণাম করলাম, চরণামৃত নিলাম। তারপরে আমরা দুজনে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে নিলাম। আর এখানে বাতাস দিচ্ছিল, যার জন্য মোমবাতিগুলো এরকমভাবে জ্বলছে। তো এখান থেকে সারার পর কিছু ছবি ভিডিও তুললাম মায়ের সাথে। তারপরে দই ফুচকা খেলাম। দই ফুচকা খাওয়ার পর তোমাদের সাথে একটু ভিউটা শেয়ার করছি, কি সুন্দর। তারপরে একটা পুদিনার জুস খেলাম। তারপরে কিছু কেনাকাটি করেছি, চুড়ি আর ক্লিপ নিয়েছি, আর কিছু নিইনি। এরপরে বাড়িতে আসলাম। তারপরে দুপুরে খাওয়া দাওয়া করলাম। ভাতের সাথে ছিল শুটকি চাটনি, যেটা আমার ভীষণ ফেভারিট। তো আজকের জন্য সবাইকে টাটা।